কার্তিক পুজো করেই ছাড়বে গো বড়দি। কার্তিক পুজো তো হয় দিদি ভাই। দেখেছো, আমি জানতাম আমাকে টুকাই বাবু মিথ্যা কথা বলেছিল। হ্যাঁ ঠামি আন্টি, তুমি এবার বলো তো, তুমি বলো যে আমরা কার্তিক পুজো করবো। না, আসলে কি বলতো দিদি ভাই, ওই কার্তিক পুজো সাধারণত ওই নিজে থেকে কেউ করে না। আরে বাবা, কার্তিক পুজো কেউ ঠাক করে করে না, বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে যায়। ও মা, সে কি ঠাকুর ফেলে দিয়ে যায় মানে? না না, এটা তো মোটেই ঠিক না। আজ ঠিক আছে, যদি কেউ ফেলে দিয়েও যায় আমরা তুলে নেবো, তারপর পুজো করবো। না সে তো ঠিকই, সে তো ঠিকই। নাথ বই তো স্বাদ হতেই পারে। স্বাদ যখন হয়েছে আমরা নাচ বই তাহলে হোক না। কিছু সবসময় মজা করিস না তো। তোমরা এরকম কেন করছো বলো তো? প্লিজ তুমি দয়া করে একটু চুপ করবে? এই টুকাই, তুই মেয়েটাকে বকছিস কেন? সামান্য একটু আবদার করেছে। ছোটকা, তুমি আমাকে একটু দয়া করো। করি না গো কার্তিক পুজো, কি হবে, ঠাকুরই তো। তুমি চলো আমার সঙ্গে। আরে, চলো, আরে চলো, কি চলো। মুশকিল, আর কোথায় নিয়ে চলো যাচ্ছ? না, বলছি, চলো। উফ, অনেকটা কার্তিক পুজো। বাবা, টুকাইয়ের মুখটা কিন্তু দেখার মতন হয়েছিল। সত্যি জাগে বাবা জাগে, এই এত অশান্তির পর যে দুটিতে ভাব হয়েছে এটাই অনেক। এটাই তো হওয়ার কথা। আমরা যদি ওদের জোর করে হাত পা বেঁধে ভাব করাতাম তাহলে আর এটা হতো না। ওরা যে নিজেরা নিজেদের সমস্যা মিটিয়েছে এটাই ভালো। এর থেকে ভালো আর কিছু হতো না। তাই যেন হয় ঠাকুর, ভালো থাকে যেন, তাই যেন হয়। চলো 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 চলো। ট্রেনে একটু বাইরে যেত, তোর বৌদির সঙ্গে কথা আছে। ও মা কেন বাইরে যাবে না গো? ট্রেনে যা, একটু বাইরে যা, তোর বৌদির সঙ্গে আমার ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে। কি? টোকাই তো আমাকে ঘর থেকে বের করে দিল। টুকাইদা নিজের ঘরে নিজের বউয়ের সাথে আছে, কথা বলছে, আমার তাতে কি? না, আমি এসব আর ভাববো না। কি ব্যাপারটা কি বলো তো তোমার? হ্যাঁ, তুমি আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলে, রিনিকে ঘর থেকে চলে যেতে বলছো। তুমি কি ভেবেছো বলো তো নিজেকে? এটা একদম ঠিক না টুকাই। ছি, একদম চুপ। তুমি এদিকে এসো, আরে এদিকে এসো। আরে কি হয়েছে বলো না? তোমাকে নিয়ে না আমি আর পেরে উঠছি না, জানো তো। তুমি যেগুলো জানো না সেগুলো কেন বলতে চাও? তুমি শুয়ে পড়ো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বলো কি এমন ভুল কথা বলেছি আমি? কি বলেছি যে সবাই এরকম মুখ টিপে হাসছে? তোমার কাণ্ড দেখো। তুমি জানো না নাকি কার্তিক পুজোর মানে কি? আই বলো, বলো কি ব্যাপার বলো। আরে কিছু না। কি কিছু না, আমাকে বলতে হবে, বলো 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 আরে বলো। বলছি বলছি বলছি। যাদের যাদের বাড়িতে নতুন বিয়ে হয় তাদের বাড়িতে কার্তিক হয়। হ্যাঁ, এটা তো ভালো কথা। আরে বাবা, আমাদের তো নতুন বিয়ে হয়েছে আর আমাদের বাড়িতে ঠাকুর ফেলার আগে আমরাই পুজো করে নিচ্ছি। আরে আগে পুরো কথাটা শেষ করতে দাও আমাদের। বাড়িতে কার্তিক খেলার মধ্যে অনেক ব্যাপার আছে। কার্তিক খেলে তার কারণ যাতে বাচ্চা কাচ্চা হয়। উফ, তুমি তোমাকে নিয়ে না আমি আর পারি না। তুমি এরকম কেন করছো বলো তো? আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা তো হবেই, নর্মাল। কিন্তু কিউট কিউট সব বেবি হবে, ওরা ডগাইয়ের সাথে খেলবে, ফুদুক 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 ফুদুক। তুমি না ঘুমিয়ে পড়ো। চলো চলো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। চলো আরে চলো চলো চলো, আমি তোমায় ঘুম আরে পাড়িয়ে দিচ্ছি। আরে শোনো, আরে দূর বাবা। আরে ঘুমিয়ে পড়ো।
টুইঙ্কেল এই যে চাদর আচ্ছা ঠিক আছে আমার কথাটা শোনো। না 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 ওদিকে ওদিকে আরে তুমি বোঝো দেখো। টুইঙ্কেল আরে আমার কথা আচ্ছা দেখো আমি বলছি যদি বোঝো ঘুমিয়ে পড়ো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল দেখো। স্টার আর হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর পুজোতে আমরা যাবে না আরে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার যদি বুঝো। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর একটা প্রশ্ন ছিল দেখো কার্তিক আর কোনো কথা না একটা ছোটটা আমি আমাকে বাঁচাও কার্তিক পুজো করে মাথা খেয়ে ফেলছে যেভাবেই হোক ওর মনটা ঘোরাতেই হবে আজকে ছোট ঠাম্মি ছোট ঠাম্মি তোমরা কি ফিসফিস করছো গো? বাপ্পা আমি বুঝে গেছি কার্তিক পুজো বাপ্পা এই বাপ্পা কই রে এই বাপ্পা আরে বাবা এত জোরে জোরে ডাকছো কেন? কি করলাম আমি? বাপ্পা তোকে কবে থেকে বলছি কাজটা করতে তুই এখনো কেন করছিস না কি কাজ? কি কাজ আরে কি আশ্চর্য কবে থেকে বলছি কাজটা এখন তুই ভুলে গেলে হবে তুই ভুলে যাচ্ছিস কেন বাবা কি কাজ আরে দূর তোর কি কাজ ছাতা নিজেই তো আমি জানি না আরে বাবা কি কাজের কথা বলছো? আমার তো কিছুই মনে পড়ছে না। তোকে বললাম তো তোর কেন খেয়াল পড়ছে না ওই কাজটা তো ও শীতকাল বাপ্পা কবে থেকে বলছি শীতের জিনিসপত্রগুলো লেপ কাঁথা উপর থেকে নামাতে হবে তোর কেন কিছু খেয়াল থাকে না আরে বাবা এই কথা তুমি কবে আমায় বললে? ওই দেখ তুই কাই বলছে কবে আমি বললাম মেচকা আরে আমায় কিছু বলিনি কোনোদিন। হ্যাঁ তোমাকে ভুলানো হচ্ছে ওই যে তোমাকে সেদিন বললো তুমি ভুলে গেলে কি ও বলেছিল তো, আমি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি আর নামিয়ে নিয়ে আসছি। কি নামাতে যাচ্ছ? যাক এই যাত্রা বেঁচে গেলাম মনে হচ্ছে লেপ কাঁথা কম্বল ওইগুলো। হ্যাঁ তো হোয়াট ইজ লিপ কথা? আমি বলছি ঘর লেপ কাঁথা কম্বল কি ওই লেপ কাঁথা কম্বল হচ্ছে বলছি মা বগলা তো এই লেপ কাঁথা কম্বল মানে জানে না মানে শীতকালেও কি বড় লোকেরা কিছু গায়ে দেয় না নাকি? বুঝলে টাকার গরম বোধহয় একেই বলে। ওই লেপ কাঁথা মানে শীতকালে তো এমনি এমনি শোয়া যায় না ওই গায়ে কিছু দিয়ে শুতে হয় এই চাপা ওই ও আমি বুঝেছি আরে আরে ওটা রেজাই ব্ল্যাঙ্কেট এইসব তো কম্বল এই তো কম্বল লেপ ওগুলো নামবে তো এই তো আরে আমাদের এত বড় বাড়ি তো এতগুলো লোক তো ওই ভারী ভারী জিনিস ঘরে ঘরে তো রাখা যায় না ওই জন্য ওইগুলো ভাঁজ করে আমি চিলেকোঠায় তুলে রাখি তারপর ওগুলো এখন নামবে ঠান্ডা এই তো বড় ওগুলোকে রোদ তুলে দেবে বাবা তো মাই গড এটা তো ইন্টারেস্টিং ব্যাপার তাই না? ও মেচকা চলো না মেচকা আমিও তোমাদের সাথে নামাতে এই না 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 ওসব ভারী জিনিস ওসব তুমি পারবে না। আমি পারবো না কিন্তু তুমি জানো না আমার গায়ে বিরাট জোর। এই এসব পালানি করার কোনো দরকার নেই এসব মেচকা চলো 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 উড়বি। এই দেখো আবার আছে মনে হচ্ছে এই মেয়েটা কোনো কাণ্ড ঘটাবে একটা আরে না কিচ্ছু কাণ্ড ঘটাবে না যেতে দে ছোট এই ছোট শিগগির তুই একটু সঙ্গে যা আমি চাবিটা নিয়ে আসছি চিলেকোঠা এই ছোট বলছি যেতে যাও এই তুমি এসব কি করছো? খুঁজছি খুঁজছিস মানে মরাকে খুব ধরে তুই কি খুঁজছিস ট্রেজার। কি হ্যাঁ সিনেমা দেখোনি হ্যাঁ এরকম ঘরের ট্রেজার থাকে। গুপ্তধন এই ঘরে নাকি গুপ্তধন আছে কোনো মানে আছে? এই উর্মি না সবকিছুর মধ্যে কেমন যেন সিনেমার গন্ধ পায়। আচ্ছা ঠিক আছে ওই যা পাচ্ছে করুকে তোরা আসল কাজ কর ট্রাঙ্ক নেওয়া এই ধর ওর সঙ্গে এই বাবা সাবধানে বড় ধুলো কিন্তু বেবি ব্যাগ ছাদ থেকে বাবা আমাকে বলেছে বাদুর বাচ্চা হয়। জানো তো আমি এমনিই বললাম। হয়েছে ধর নামা ওটা
ইন্টারেস্টিং। কি অশান্তি। হ্যাঁ, নে, আগে এইটা বার করতে গেলে মোটা লেপটা যদি ছোটা যদি এখন কথায় কথা ঠান্ডা লেগে যায়। তোমার কি হ্যাঁ আমারও ঠান্ডা লেগে যায় আর তুই জানিস না ওই মোটা চাদরটা সে কবে থেকে বার করে আষ্টটা পিঠে চলে রেখে না তারপরে শুনছি সব সময় আমার সাথে কিরকম করে কথা বলে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কোনটা কোনটা বার করতে হবে সেটা বলো। আচ্ছা বলছি, সব বেরোচ্ছে যখন আমার ওইটাও বের করে দিও। কোনটা? ওই যে ওইটা। আরে ওইটা কোনটা? এই থাম, আমি বুঝে গেছি কোনটা। আবার ওইটা? এই যে কি রে, তোকে বলে বলেও পারা যায় না। বলিস না। এই দাদা, এই এখানে বুঝে গেছে বুঝি। এই মিনিট। আরে এই দেখে 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 দেখে, আমি দেখবো। দেখি না দেখি না কি আছে। আরে দেখার কি আছে, এটা টুপি। কেন রে? দেখা না প্লিজ 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 দেখা আমাদের কথা তুই শুনিস না, বোঝে না। এই সবাই মিলে এরকম কেন করছে বলো তো? কি আছে এতে? আরে কি আবার থাকবে, টুপির মধ্যে কি থাকবে? কিছু না। কিছু তো নিশ্চয়ই আছে, পরে দেখাও। ও মা, হঠাৎ টুপি কেন পরবো? পর একবার পরে দেখা। কেন টুপি কেন পরবো? আরে কেন টুপি পরবো? আরে টুপি পরা তুমি এটা পরবে নাকি আমি তোমার টুপিটা পরিয়ে দেবো? পিসিমণি ছোটবেলায় দিয়েছিল এটা। গেল গেল দাদা ভাই, ও গেল। মানে আমাদের কথা তো শোনে না, এবার বুঝবে ছাড়া। ও মাই গড, টুকাই তুই কিউট দেখতে লাগছে। আরে দেখ, যত সব না ধ্যাৎ, আরে উর্মি, এই উর্মি, তোমার এই পুরোনো টুপিটা দেখে ভালো লাগে? ভালো লাগবে না? এটা কি সুন্দর, একদম আলাদা। সব থেকে বড় কথা, এটা তো পিসিমণি নিজের হাতে বানিয়ে দিয়েছে। আরে ও নাচবো। এই তো ছোট্ট ছোট্ট ব্যাপারে তুই এত আনন্দ কোথা থেকে খুঁজে পাস? পাই পাই, সেটা আমি পাই। আমি শোনো না, আমি দেখেছি ট্রাঙ্কে আরো অনেক কিছু আছে, আমাকে দেখাও না কি আরে আছে। ওগুলো কি দেখবো, ওগুলো সব এদের ছোট্টবেলার জামা কাপড়। তাই তার মানে তো পুরনো। মানে আই তো লাভ পুরনো জিনিসপত্র। চলো 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 রবি, চলো 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 চলো। এর এই এক স্বভাব, ছোটবেলার সব পুরনো জামা কাপড়গুলো জমিয়ে রেখে দেয়, কিচ্ছু ফেলে দেয় না। এটা তুমি কি বললে মিমি? পুরনো হলে কেন ফেলে দেবে? বরং জিনিস যত পুরনো হয় তার প্রতি মায়া তত বাড়ে। শুনুন, সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই পুরনো হয়, তাই বলে তাকে বদলে ফেলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। বরং সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটার প্রতি মায়া বাড়ে। উর্মিকে সেই কবে কথাটা বলেছিলাম, ও আজও মনে রেখেছে। আরে এত শক্ত কথাখানা তুই কোত্থেকে শিখলি? হ্যাঁ, আমাকে এটা টুকাই বাবু বলেছিল, কিন্তু এখন আমি বুঝলাম এই কথাটা তোমাদের থেকে শিখেছে। দেখো 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 দেখো, তোমরা বলো ছোট ছোট, দেখো হ্যাঁ এমন বড় কথা কত সহজে শিখে নিয়েছে। দেখো এটা কারবার পারবো। যখন ছোট্ট তখন মিনি বুনে দিয়েছিল। এটা মু দিদি, দেখি মু দিদি, এটা তোমার? বাবারই কথা, ও তো ছোটবেলায় এত বড় ছিল না। তোমরা না সবাই খুব বাজে, এভাবে লেখল করছো তো। আরে আপু, এদিকে আয়। বালবিকিনি এটা কার? ও মা, এটা কি কিউট গো। কার গো এটা? তোর পরে ও যখন এইটুকুনি তখন মিনি বুনেছিল। বাবা, টুকাই বাবু
তুমিও কখনো ছোট ছিলে? আমার তো বিশ্বাসই হয় না। ছোট আমি বলছি, ও ছোটবেলা থেকে এরকম মাস্টারি করতো, তাই না? শোনো না গো, ওর জামাগুলো আমাকে দেবে? হ্যাঁ, তুই নিয়ে কি করবি? আমার লাগবে, আমি পড়াবো। পড়াবে? দেখেছো রদি, ঠিক ধরেছিলাম না? কার্তিক পুজো করতে চাইছে, এখন আবার টুকায়ের জামা পরাবে। আমি যাই। আরে কোথায় যাবি? দাঁড়া না, ওয়েট কর। উর্বি, কাকে পড়াবে গো এটা? আরে আমি আমার ডগাইকে পড়াবো। ডগাই মানে ওই খেলনা কুকুরটা? কি রে ভাই, তোর প্রমোশন হলো না ডিমোশন? আমি কেন খুশি হতে পারছি না? কেন? কিন্তু আমি যে প্রমিস করেছি যে আমি আর এসব ভাববো না, তাও কেন? বৌদি কি আমার মনের কথা বুঝে ফেললো? বৌদি আসলে... আরে রিনি, তুমি দূরে কেন দাঁড়িয়েছিলে বলো তো? দেখো না, ওখানে সবাই কি সুন্দর কিউট কিউট জামা কাপড় দেখাচ্ছে। দেখো কি সুন্দর, দেখো দেখো কিউট কিউট সোয়েটার। না না, এসব কি ভাবছিলাম আমি? না, বৌদিকে করার প্রমিস আমি কিছুতেই ভাঙবো না। কি ভাবছো বলো তো? চলো না, আরে এসো। আরে ও নাচবো। হ্যাঁ, পুরোনো জিনিস, পুরোনো জিনিস। এবার আমি তোকে একটা জিনিস দেবো। দাও দাও। এই দেখ, এইটা আমার, এইটা আমি তোকে দিলাম। হ্যাঁ, বলছে তুমি এটা উর্মি থেকে কেন দিলে? এগুলো এখন আর কেউ পরে না, কিন্তু ওল্ড ফ্যাশন। মাই গুডনেস, এটা কি সুন্দর দেখতে গো ছোট ঠাম্মি। এটা কি হবে পরে গো? দেখো ভালো লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দে আমায় দে। এইটা আমি তোকে পরিয়ে দিচ্ছি, দেখ। এইটা এইরকম করে নিয়ে তারপর এইরকম করে মাথার উপর দিয়ে কেমন লাগছে? দেখি আন্টি, ওকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই শোনো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। সে তো আমি জানি আমাকে ভালো লাগছে। আমি তো তোমাকে বলতে এসেছিলাম চলো আমরা সেলফি তুলবো। দেখি, দাঁড়াও, এটাও আমি তোমার। এদিকে এসো। তাকাও টুকাই বাবু, পাউট করো, পাউট করো। দেখো এরকম করতে হয়। এই 1 মিনিট ধরো ধরো ধরো। ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি, থ্যাংক ইউ। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমারও খুব পছন্দের, যে নাচবো। বিয়ের পর যখন দার্জিলিং বেড়াতে গেছিল, তখন ওই পুরো আমায় এটা কিনে দিয়েছিল। হাউ রোম্যান্টিক। ও ছোট ঠাম, এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া 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 দাঁড়া। তুমি শুনলে ছোট দাদু ছোট ঠাম্মিকে বিয়ের পর কি সুন্দর বেড়াতে নিয়ে গেছিল? আমাকেও নিয়ে চলো না গো বেড়াতে। তুমি এত দ্রুত কি করে মুখ শিফট করো বলো তো? হ্যাঁ তো, একদম কথা ঘোরাবে না। দেখো তোমাকে আমি বেড়াতে নিয়ে যেতে বলছি মানে তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে। কোথাও তো নিয়ে যাও না, বাহন দেবে করেও তো বেড়াতে নিয়ে যাও না। দেখো, কাল থেকে অনেক পাগলামি হয়েছে,
আর আমার পক্ষে তোমাকে বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব নয় এখন। প্লিজ 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 নিয়ে চলো না প্লিজ। প্লিজ বাজে কথাটা বন্ধ করো। বাজে কথার কি আছে? আছে, বোকা বোকা কথা প্লিজ বলো না। আর এখন ঘুরতে যাওয়া মানে অনেক খরচ। সবে পুজো গেল আর ছোট দাদু রিনি পরপর হসপিটালে ভর্তি ছিল। এখন আমার কাছে টাকা নেই, তাই ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর আমার কাজও আছে অনেক। দেখলে তো, আমাকে আবার বেড়াতে নিয়ে গেল না। আরে ওয়েদারটা না যা তা। দেখো বৌদির মনটাই খারাপ হয়ে গেল। বৌদি, বৌদি, বলছিলাম যে আমার একটা কথা বলার আছে। এই তুই যা গিয়ে পড়তে বস যা। আমি ছোট বলে তোমরা আমাকে সবসময় প্ল্যান থেকে বাদ দিয়ে দাও। তোর আমি থাকবোই না। আচ্ছা যা যা যা। ও বৌদি, তুমি প্লিজ মন খারাপ করো না। আচ্ছা তুমি গান শুনবে? না, তাহলে তাহলে নাচ দেখবে? আমি নাচবো। আমি যে তোমার আমার ভালো লাগছে না রিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলে ভালো লাগবে বলো, তাহলে আমি সেটাই করবো।